বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। নিয়মিত তাজউইদ সহ কোরআন নাজিরা রিডিংয়ের এই আয়োজনে আজকে আমরা একটা নতুন ফন্ট নিয়ে আসলাম, ইন্দো পাক ফন্ট। কারণ অনেকেই এই ফন্টে অভ্যস্ত, এতদিন আমরা কলকাতা ফন্টে আপনাদেরকে দেখিয়েছি। আজকে এই নতুন ফন্টে চলুন আমরা একটি আয়াত তাজউইদের নিয়মকানুন এবং রিডিংয়ের নিয়মকানুন সহ আমরা একসাথে পড়ব। এভাবে করে নিয়মিত যদি আমরা পড়ি তাহলে রিডিংয়ের যে নিয়মগুলো আমরা ভুলে গিয়েছি সেগুলো আমাদের মনে পড়বে, সেই সাথে তাজউইদের অনেক নিয়মকানুন আমাদের শেখা হবে ইনশাআল্লাহ। অবশ্যই আমার 2 মিনিট কোরআন চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করুন। আজকের যে আয়াতটি সূরা আল বাকারার 106 নম্বর আয়াত, সেই আয়াতে আমরা একটি নিয়ম দেখব, তা হচ্ছে ইখফা। নুন সাকিন তানওয়িনের পরে 15টি হরফ আসলে ইখফা হয়, তার মধ্যে শুধুমাত্র একটি আজকে আমরা দেখব, যেটা আজকে আমাদের তেলাওয়াতের অংশের মধ্যে 2বার এসেছে। সেটা হচ্ছে নুন সাকিনের পর সিন আসলে সেটা কীভাবে উচ্চারণ করতে হয়। ইখফার যে মূলনীতি সেটা হচ্ছে ইখফা করার জন্য আমাদেরকে জিহ্বাকে বা মুখকে পরবর্তী হরফ উচ্চারণের জন্য প্রস্তুত করতে হয়। তাহলে নুন সাকিনের পর যখন সিন আসবে আমাদের জিহ্বাকে সিনের মাখরাজের কাছাকাছি নিতে হবে। এখানে সিনের মাখরাজটা দেখানো আছে। জিহ্বার একদম শীর্ষটা আমরা নিচের পাটির দাঁতের গোড়ার কাছাকাছি নিয়ে যাব সিন বলার জন্য। আমার মুখ রেডি। তারপর আমি যদি নাক থেকে গুন্না করি তাহলে সেটাই আমাদের ইখফার আওয়াজ হবে। নানসাখ সঠিক উচ্চারণ হবে নানসাখ। নুনসিহা আমার দেশে অনেক সময় সহজ করে শেখানো হয় যে অনুস্বারের আওয়াজ, ফলে অনেকে নানসাখ পড়তে গিয়ে আপনারা হয়তো পড়েছেন ছোটোবেলায় নাং সাখ, নাং 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 সাখ, নুং সিহা। এই আওয়াজটা কিন্তু সঠিক নয়। বরং আমরা যদি সঠিকভাবে আওয়াজটা করতে চাই আমাদেরকে সিন বলার জন্য মুখকে প্রস্তুত করে আওয়াজটা করতে হবে। তখন আওয়াজটা এরকম চিকন একটা আওয়াজ শোনাবে, নানসাখ। আপনার আওয়াজটা যেন সঠিক হয় সেজন্য অবশ্যই আপনি 2 পাটির দাঁত লাগিয়ে ফেলবেন এই সিনের ক্ষেত্রে। নানসাখ নুনসিহা। এই হচ্ছে আজকের আমাদের তাজউইদের রুল। আসুন আমরা আয়াতটা তেলাওয়াত করি। প্রথমে আছে মিম আলিফ, মা মা টেনে বলতে হবে, এক আলিফ। নানসাখ বলার সময় সিন পাতলা, খ ভারী। মিন আয়াতিন, এখানে যে মিন নুন সাকিনটা আছে এরপরে হামজা থাকায় এটাকে স্পষ্ট করে ইজহার করে পড়তে হবে, গুন্নাকে আমরা বাড়াবো না। মিন স্বাভাবিকভাবে মিন আয়াতিন, এটা আলিফের উপর যে একটা খাড়া আলিফ বা খাড়া জবর আছে, ছোট একটা আলিফ বা খাড়া জবর আছে, তার অর্থ হচ্ছে এই আলিফটা আসলে একটা হামজা এবং হামজার সাথে একটা মাদ বা টান আছে, আ পড়তে হবে। আ শক্ত করে, আ টান সহ। আয়াতিন, তিন আও, তিন এখানে তানউইন যেটা আছে তারপরে আবার হামজা, আলিফের উপর জবর মানে এটা হচ্ছে আসলে হামজা। এই ক্ষেত্রে এই তানউইনটাকেও কিন্তু স্পষ্ট করে আমাদের পড়তে হবে। আয়াতিন আও, তিন আও, আও বলার সময় ঠোঁট গল্প, আও নুন, আও নুন সিহা, হা টানতে হবে, হা না তি। এখানে আলিফের উপর সুকুন আছে মানে এটা আসলে একটা হামজা। না বলার সময় সমস্ত আওয়াজ বন্ধ হয়ে যাবে, না না এরকম যেন না হয়, অথবা না না এরকম যেন না হয়। না তি, তিতে কিন্তু টান নাই, খেয়াল করতে হবে। টান সহ টান ছাড়া নাজেরার মূল সূত্র, টান সহ আর টান ছাড়া হওয়ার মধ্যে পার্থক্য করতে পারা। না তি, এটা ভুল। না তি, না তি বি, তি বি, তি বলেই বিতে চলে যাব। তি বি, তি না তি, তি না তি, তিবি, তিবি না তিবি। হয় হয় রিম, এখানে র গিয়ে মিমকে ধরবে, বি হয় রিম মিন হা, নুন সাকিব হা আছে, হালক বা কণ্ঠনালীর 6টি হরফের একটি, কাজে এখানেও ইজহার বা স্পষ্ট করে পড়তে হবে নুনকে। মিন হা, উপরে ঢেউ আছে, লম্বা করে টানবেন। মূল কথা হচ্ছে আলিফের পর পরের শব্দে হামজা আছে, এই জন্য এটা মাদ মুনফাসিল 2 আলিফ। মুসা বলতে যতক্ষণ লাগে ততক্ষণ। মিন হা আও, মিসলিহা, মিসলিহা। সা বলার সময় তরাফুল লিসান অর্থাৎ জিহ্বার শীর্ষ থেকে ভিতরের অংশ উপরের দাঁতের শীর্ষে সুন্দর করে লাগাবেন। মিসলিহা, হা এক আলিফ টেনে আমাদেরকে থামতে হবে। আলাম আলাম, আলাম তা'লাম, আলাম তা'লাম আন্নাল্লাহ, নাল্লাহ আল্লাহ লাম ভারী হবে, আন্নাল্লাহ আলাহা, আলাহা হায়ের পর টান নাই, আন্নাল্লাহ আলা টান ছাড়া, লাতে টান আছে, লা
কুল্লিতে টান নাই, কুল্লি শা লি বলেই সাথে চলে যাব টান ছাড়া, কুল্লি শাই ক, এখানে তানবিনের পর কফ এসেছে, ইখফা করতে হবে, জিব্বা কফের মাখরাজে সম্পূর্ণ লাগিয়ে, কফ যেহেতু ভারী এই জন্য ভারী গুণনা করতে হবে, শাই কদির, শেষে ইয়া সাকিন এবং রতে থামার কারণে র সাকিন, মাদ আরিদ আমরা 2 আলিফ টেনে থামবো। তাহলে আসুন পুরোটা পড়ি। মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা না'তি বিখাইরিম মিনহা আও মিসলিহা আলম তা'লাম আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির।